আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর সংখ্যা পদ্ধতি 3.1 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতি 3.1 এর আজকে আমি তোমাদের শেখাবো হচ্ছে অক্টাল থেকে বাইনারি, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করে সেটা আমি তোমাদের একেবারে সহজ নিয়মে শিখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা উপকৃত হবা। আর এই ভিডিও থেকে আমি যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিও থেকে কিন্তু তোমাদের সৃজনশীল থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসে কি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করো, অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করো, এইরকম তোমাদের অঙ্কগুলো বেশি আইসা থাকে। দেখো এখন তোমাদের আমি শেখাবো। দেখো এখানে আমি দুইটা অঙ্ক দিয়ে রাখছি, 672 অক্টালকে বাইনারিতে কনভার্ট করো। তাহলে আমাদের এখানে আছে কি, দেখো এখানে আমি উঠাইলাম 672, এইটার আমরা কি করব, এটার হচ্ছে আমরা করব হচ্ছে যে বাইনারিতে কনভার্ট করব। হ্যাঁ, এইখানে বাইনারিতে এখানে তিনটা সংখ্যা আমি দিয়েছি, আর আমি নিজেই সাজিয়ে তিনটা সংখ্যা দিয়েছি। দেখো এখন আমাদের এই সংখ্যা কটারে আমাদের যদি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে অবশ্যই আমাদের বিট সম্পর্কে জানতে হবে। বিটটা কি? বিটটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যে বাজারে যাই, বাজারে গিয়ে আমরা মেমোরি ক্রয় করি না, অবশ্যই মেমোরি ক্রয় করি মোবাইলের জন্য, হ্যাঁ, রেডিওর ইসের জন্য, স্পিকারের জন্য আমরা মেমোরি ক্রয় করি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা জানো যে মেমোরিগুলো কীরকম হয়। মেমোরিগুলো হয় কিন্তু তোমরা যারা কিনছো তারা অবশ্যই জানো মেমোরি হয় 1 GB, তারপর হচ্ছে 2 GB, 4 GB, তারপর হচ্ছে হলো যে 8 GB, 16 GB, 32 GB, 64 GB, 128 GB, এইভাবে কিন্তু মেমোরিগুলো হয়ে থাকে। তোমরা কি কখনো শুনছো যে 3 GB বা 5 GB বা 6 GB কখনো মেমোরির নাম শুনছো যে এরকম কি কোনো মেমোরি হয়? না, এরকম কিন্তু কোনো মেমোরি হয় না। তাহলে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে মেমোরি কিন্তু হয় হচ্ছে হলো যে ডাবল, যা হবে তার ডাবল। যেমন 1-এর ডাবল 2, 2-র ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32, 32-এর ডাবল 64, 64-এর ডাবল 128, 128-এর ডাবল, এইরকমই কিন্তু মেমোরিগুলো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্যই আমাদের অক্টাল থেকে বাইনারিতে যাইতে হলে আমাদের বিট গুনতে হবে। তবে এই কথাটা মনে রাখতে হবে যে অক্টাল থেকে বাইনারিতে যাইতে হলে 3 বিটে রূপান্তর করতে হয়, এবং বাইনারি থেকে অক্টালে যাইতে হলে 3 বিটেই রূপান্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কথাটা বোঝো নাই ভালো করে, আবার শোনো। যেমন অক্টাল থেকে বাইনারিতে যাইতে হলে আমাদের 3 বিট গণনা করতে হবে, তা হচ্ছে 1, 2, 4, তিনটা গুনতে হবে। আবার বাইনারি থেকে যখন অক্টালে আসবা তখনও কিন্তু তোমাদের 3 বিট গুনতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো আমরা জানি কি অক্টালের বিট হচ্ছে 3 বিট আর হেক্সাডেসিমালের বিট হচ্ছে 4 বিট। আজকে আমি হেক্সাডেসিমালও তোমাদের রূপান্তর করে এক ভিডিওতে দেখিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা জানি কি অক্টালের বিট হচ্ছে 3টা, হেক্সাডেসিমালের বিট হচ্ছে 4 বিট। কিভাবে হয় দেখো, এখানে অক্টালের বিট হচ্ছে প্রথম হবে যে 1, তারপর হবে 2, তারপর হবে 4। এখানে হচ্ছে যে 3টা বিট। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এখানে 3টা বিটই দিলাম কেন, আরও তো বাড়িয়ে দিতে পারতাম বা আরও কমিয়ে দিতে পারতাম। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা জানো যে অক্টালের বেস হচ্ছে যে 8, অক্টালের বেস হচ্ছে কি 8। তাহলে অক্টালের বেস যদি 8 হয় সেটা গণনা করো কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে অক্টালের বেস। তাই 0 নিয়ে কয়টা হয়, 0 নিয়ে 7 পর্যন্ত হয় কয়টা, 8টা। তাহলে এই 8টা, তাহলে তোমার এখানে আমরা যদি গুনি, দেখো 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7। এই যে দেখো এখানে তোমাদের কিন্তু অক্টালের বেস কয়টা, এই 0 নিয়ে গুনবা 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 4, 5, 6, 7। এখানে তোমাদের অক্টালের বেস কয়টা, এই দেখো এখানে হচ্ছে যে অক্টালের বেস হচ্ছে যে 8টা। তাহলে আছে কোন পর্যন্ত, সর্বোচ্চ আছে 7 পর্যন্ত। তাহলে তুমি এইখানে দেখো এটার সাথে যদি যোগ দাও 4 আর যোগ করো 2 আর যোগ করো 1, তা 4 আর 2 কত, 6, 6 আর 1 7, এটার সাথে যদি মেলে তখনই এটা হচ্ছে যে অক্টালের বিট, এটার বলে অক্টালের বিট। আবার তোমরা দেখবা যে 0 থেকে গণনা করে 15 পর্যন্ত, 16 পর্যন্ত গেলে 0 সহ তোমার হয় অক্টালের হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16টা। তাহলে তোমার 1, 2, 4, 8, তাহলে এই 8টা গণনা করলে তোমার 15 পর্যন্ত যায়। এই জন্য হেক্সাডেসিমালের বেস হচ্ছে 4 বিট।
আসো এখন আমি তোমাদের অঙ্কটা শিখিয়ে দিই। দেখো এখানে আছে কি 1 2 4, এখানে প্লাসটা দেওয়া লাগে না। দেখো এখানে তোমার আছে কি যেমন 6 7 2। তুমি একটা জিনিস খেয়াল করবা যে তোমার এই 2 লিখতে, তোমার এই যে 2টা আছে, এই 2 লিখতে কয়টা সংখ্যার প্রয়োজন, সেই কয়টা সংখ্যা লিখবা। যেমন এখানে এই 2 আছে, 2 লিখতে এখানে আমাদের এইখানে শুধু যেইটার প্রয়োজন ওইটার 1 দিবা। যেটা প্রয়োজন শুধু 2 লিখতে লাগে একটা সংখ্যা, এই 2 আছে 2 লিখতে লাগে একটা। যেই সংখ্যার প্রয়োজন নাই ওই সংখ্যার 0 দিয়ে দিবা, যেই সংখ্যার প্রয়োজন নেই ওই সংখ্যারে 0 দিয়ে দিবা। তাহলে এখানে আছে কি 2, 2 এর মান 1 দিছি, তাহলে আমাদের এখানে 2 এর এখানে আমি লিখব 6 7 2। এটার আমরা অ্যারো চিহ্ন দিব, এটার আমরা অ্যারো চিহ্ন দিব, এটার আমরা অ্যারো চিহ্ন দিব। তাহলে আমাদের এখানে 2 লিখতে কি লাগে, শুধু 0 1 0। এইটাই হচ্ছে 2 বাইনারি 1 0 0। তাহলে এইটা হচ্ছে 1 0 1 0, এটা হচ্ছে। তাহলে আমাদের যেই সংখ্যা লাগবে না, যেমন 1 আছে যেখানে ওইটাই গণনা করবা 2, আর যেটা 0 আছে ওই সংখ্যা গণনা করা যাবে না। যেমন এই সংখ্যা বাদ, এই সংখ্যা বাদ, এটার নিচে আছে 0, এই সংখ্যা আমাদের গণনা করা যাবে না। এখন আসো, এখন আসি পরেরটা আছে 7। তাহলে 7 যদি আমরা গণনা করি তাহলে কি হয়, দেখো 7 গণনা করলে 7 লিখতে কয়টা সংখ্যা লাগে, দেখো 4 আর 2 6, 6 আর 7, তার মানে কি 13টা সংখ্যা আমার প্রয়োজন। 13টা সংখ্যায় কি আমাদের প্রয়োজন। তাহলে আমরা কি লিখবো, এখানে 1, এখানে নিব 1, এখানে 1। কারণ কি আমাদের এই 4ও লাগতেছে, 2ও লাগতেছে, 1ও লাগতেছে 7 গুনতে। তাহলে আমাদের এইটাও নিতে হবে, এইটাও নিতে হবে, এইটাও নিতে হবে। এখানে কিন্তু কোনো 0 নাই, তার যদি 0 থাকতো তাহলে আর গোনা যাইতো না। এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 1, 1 এর মান গুনতে হবে। তাই 1 এর মান আছে 4, আর 1 এর মান আছে 2, 1 এর মান 1, তার 4 আর 2 6, 6 আর 1 7। তাহলে এখানে আমরা লিখবো কি, এখানে লিখবো 1 1 1, 3টে 1 পাইছি। এখন এখানে আছে কি 6, 6 লিখতে কয়টা সংখ্যা লাগবে তুমি সেটা ধারণা করো। 6 লিখতে লাগে হচ্ছে যে 4 আর 2। তাহলে 4 এর নিচে 1 দিবা, 2 এর নিচে 1 দিবা, যেটা প্রয়োজন নেই ওটারে 0 দিয়ে দিবা। তাহলে আমাদের এখানে মান হয় কত, 1 1 0। এটা হচ্ছে আমাদের মান। তাহলে আমাদের এখানে বাইনারি মানটা হয় কি, লিখবা কি, সুতরাং 6 7 2 সমান 1 1 0, তারপর হচ্ছে 3টা 1, তারপর হচ্ছে 0 1 0 0 0 1 0। এইটা হচ্ছে আমাদের প্রকৃত উত্তর। তাহলে আমরা পাইলাম কি, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে এইটাই তো সহজ নিয়ম, তাই না? তাহলে তুমি এইটা আমি এখানে না লিখে সুতরাং এইটা এখানে উঠাই দিবা। আসো এখন আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর কিভাবে করতে হয় সেটাও পানির মতো সহজ করে তোমাদের বুঝিয়ে দিই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটু মুছে নেই, এটা একটু মুছে নিতেছি। দেখো এখন আমাদের আছে কি, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব। এখন এখানে আমরা এই সংখ্যাটা উঠাবো। দেখো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে এইটার উঠাবো। দেখো 6, তাহলে এখানে লিখবো কি 6, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে বি। এইটার আমরা কি করব, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব। এখানে বাইনারি 2 দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমরা বাইনারি মানটা লিখলাম। এখন আমাদের এই সংখ্যাগুলো উঠাও, এখানে 6, তারপর হচ্ছে এ। আমরা আবার অবশ্যই জানতে হবে এর মান কত বলো তো। এর মান হচ্ছে আমরা জানি কি, এর মান হচ্ছে 10, আর বির মান হচ্ছে কি বলো তো, বির মান হচ্ছে 11। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো, 6, আর এর মান কত লিখবো, এর মান লিখবো 10। হ্যাঁ, আর বির মান কত, এখানে বির মান লিখবো 11। এরকম একটু ভাগ করে আমরা লিখবো, ঠিক আছে? এখন আমরা এটার কি করব, এটার আমরা একটু অ্যারো চিহ্ন দিয়ে দিব নিচে লেখার জন্য। দেখো একটু অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। এখন আমাদের আমি বলছিলাম কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো জানো যে আমি হেক্সাডেসিমালের থেকে বাইনারিতে কনভার্ট করতে হলে 4 বিটে রূপান্তর করতে হবে, আবার বাইনারি থেকে তোমার হেক্সাডেসিমালে আনতে হলেও 4 বিট হিসাব করতে হবে। তাহলে 4 বিটটা কি কি বলছিলাম বলো তো। 4 বিটটা বলছিলাম 1, তারপর আসবে 2, মানে 1 এর ডাবল 2, 2 ডাবল 4, আবার 4 এর ডাবল হচ্ছে 8। এখন স্যার এখানে যে 8 পর্যন্ত আসলো কেন, এই কথাটা বলতে পারো যে স্যার এখানে 8 নিলাম কেন, 8 না নিয়েও পারতাম বা আরও বেশি নিয়ে পারতাম, এই জন্য 8 নিছি। আমাদের হেক্সাডেসিমালের বেস কত বলো তো, 16। তাহলে 16 তো 0 থেকে 15 পর্যন্ত, তার মানে 0 নিয়ে হচ্ছে 16টা সংখ্যা। তাহলে 15 সর্বোচ্চ সংখ্যা কত, 15 পর্যন্ত। তাহলে তুমি এটা একটু গণনা করো তো, দেখো তো 15 হয়নি। দেখো এই যে প্লাস প্লাস প্লাস, ধরো এখানে 8 আর 4 কত, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 2 14, 14 আর 15। তাহলে আমাদের কি, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে হেক্সাডেসিমালে এই 4টা বিট নিতে হবে, বেশিও নেওয়া যাবে না, কমে নেওয়া যাবে না, ঠিক আছে?
এই জন্য আমাদের এই বিটগুলা নেওয়ার প্রয়োজন। এখন দেখো এই যে তোমাদের 8 বিট লিখলাম, 8 বিট লিখলাম, এখন আমাদের 11 লিখতে কোন কোন সংখ্যা লাগবে ওই সংখ্যার নিচে তোমরা অন ব্যবহার করবা। যে যে সংখ্যার তোমার প্রয়োজন এই 11 বানাইতে সেই সংখ্যার নিচে অন দিবা। তাহলে 11 লিখতে লাগে 8 আর 2 কত 10, 10 আর 11, তার মানে কি আমাদের 4 বাদ পড়ে। তাহলে আমরা লিখবো কি প্রয়োজন আমার 8 নিলাম 8, তারপর প্রয়োজন হচ্ছে আমার 2, 8 আর 2 কত 10, আর একটা প্রয়োজন হচ্ছে যে 1। তাহলে আমাদের প্রয়োজন কোনটা কোনটা হলো 8, 2 আর 1। প্রয়োজন নাই কোনটা, প্রয়োজন যেটা নাই ওটার নিচে দিয়ে দিবা 0, তার মানে এটার ক্লোজ দিয়ে দিবা, এটা দরকার নাই। তাহলে আমাদের 11 হচ্ছে কি বাইনারি 1 0 1 1, এটা হচ্ছে আমাদের এই 11 এই বির মানটা, হ্যাঁ বাইনারি মান। আচ্ছা এখন আমাদের আছে 10। তুমি দেখো যে 10 লিখতে তোমার কোনটা কোনটা প্রয়োজন, যেইটা প্রয়োজন নাই ওইটারে তুমি 0 দিবা, যেটা প্রয়োজন ওইটারে তুমি 1 দিবা। তাহলে আমাদের লাইকে দেখো 8 নিলাম, 8 আর 2 হচ্ছে 10, তাহলে এখানে নিলাম 1। তাহলে আমি যেইটা আমার প্রয়োজন ওইটার নিচে আমি 1 দেব, হ্যাঁ। তাহলে এই 8 প্রয়োজন আর 2 প্রয়োজন, 8 আর 2 কত 10, এখানে আছে কত 10। যেইটা প্রয়োজন নাই ওইটারে তুমি 0 দিয়ে দাও, হ্যাঁ, যেটা প্রয়োজন নাই ওইটারে তুমি কি দিবা 0 দিয়ে দিবা। তাহলে আমাদের হয় কি 1 0 1 0, তাহলে এইটার আমাদের মান হবে 1 0 1 0। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের আছে এখানে আছে কি 6 লিখতে তোমার কি কি প্রয়োজন ওই মানটা নাও। তাহলে আমাদের 8 প্রয়োজন না, 8 তো বড় হয়ে যায়। তারপর হচ্ছে আমার 4 প্রয়োজন, 4 আর 2 কত 6, তাহলে আমরা এখানে এই 1 আর 1 নেব। আর যেটা প্রয়োজন নাই 8ও প্রয়োজন নাই 1ও প্রয়োজন নাই, এখানে আমরা 0 ইউজ করে দেব। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে কি নিব 0 1 1 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কগুলো দিয়েই কিন্তু তোমাদের 3.1-এর সৃজনশীল অঙ্ক থাকবেই থাকবে, মাস্ট বি। এই জন্য তোমাদের এগুলো আমি শিখিয়ে দিছি। এখন তুমি এই অঙ্কটা এখানে উঠিয়ে দিতে পারো বা এখানে সুতা রং দিয়ে একটু সাজায় দিতে পারো 6ab, হ্যাঁ, এটার মান হচ্ছে কি হেক্সাডেসিমাল। এখানে লিখতে পারি কি এখান থেকে লেখো 0 1 1 0, তারপর হচ্ছে 1 0 1 0, তারপর হচ্ছে 1 0 1 1। এইটাই হচ্ছে আমাদের প্রকৃত অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে অক্টাল থেকে বাইনারি কিভাবে কনভার্ট করে বুঝিয়ে দিলাম, তারপর হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিভাবে কনভার্ট করে শিখিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক্লাসটি যদি বিন্দু পরিমাণে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, ভালো হোক মন্দ হোক যা তোমরা এটা আমার কমেন্ট করে জানাবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই চ্যানেলে কিন্তু আমি এসএসসি মানে এসএসসির ম্যাথ জেনারেল ম্যাথের অঙ্ক আর হচ্ছে যা এইচএসসির সকল আইসিটির সকল ক্লাস এখানে আমি দিয়ে থাকবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার পাশে থাকো এবং আমাকে তোমরা ফলো করো, তাহলে তোমরা এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকো, সুখে থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।